আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একজন সম্মানিত শিক্ষক সলিমুল্লাহ সাহেব, তিনি পুরস্কার গ্রহণ করে দাঁড়িয়ে আছেন আর তার সামনে বসে রয়েছেন। সলিমুল্লাহ সাহেবকে সম্মান দেওয়ার জন্য তাকে দাঁড় করিয়ে রেখে সামনে বসে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, থার্ড জেন্ডার উপদেষ্টা মণ্ডলী, যেই সেই উপদেষ্টা মণ্ডলীর মানুষ নয়। তারা বসে থাকে না শোনে সলিমুল্লাহ সাহেবের মতো একজন শিক্ষক, যার ছাত্র আর যোগ্যতাও তাদের নাই, তারা বসে থাকেন একজন শিক্ষককে দাঁড় করিয়ে রেখে অপমান করেন। এই সম্মানের রাজনীতি করেন না। আমার দেশের একজন মহান শিক্ষককে অসম্মান করেন না। আল্লাহ ছেড়ে দেয় না। যেদিন সময় আসবে আপনাদেরও কিন্তু অসম্মান করতে পিছপা হবে না দেশের জনগণ। সেদিন যেন শেখ হাসিনার পরিণতি বরণ করতে না হয়, খেয়াল রেখেন। আর ওই বই মেলায় দেখলাম একটা ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা, ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা দেওয়া হয়েছে। সেই ডাস্টবিনে কেন শেখ হাসিনার চেহারা? এটা নিয়ে বেশ কিছু সুশীল সমাজের সুশীল ব্যক্তিদের বেশ গায়ে জ্বালা পোড়া হচ্ছে। গত 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বারবার অপমান করা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল, কাটা হয়েছিল, চেহারা ডাস্টবিনে দেখে তাদের খুব তিনি ডাস্টবিনেই আছেন। ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিনেরই যোগ্য সেখানেই আছেন। অতএব শেখ হাসিনা ডাস্টবিনেই থাকবেন। এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই, শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অধঃপতন হবেন। কারণ আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে। ইতিহাসের বইতে তাদেরকে পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলে শেষ করে দিব বক্তব্য, শেখ হাসিনা ভারতে, তার পুত্র আমেরিকায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে। ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন, লিফলেট বিলাতে চাচ্ছেন, হরতাল করতে চাচ্ছেন। ওনারা ওপারেই থাকবেন, দেশে আসবে না। পিঠের চামড়া যদি যায়, ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে, আপনাদের নেতা কর্মীদের যাবে না। অতএব ওপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে, প্রশাসন যদি ঘুমিয়েও থাকে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে। আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে এবার শেখ হাসিনার কাছে পাঠিয়ে বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে।